আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দুপুরে শুধু এক জাত তরকারি রান্না করব। দেখেন, শুধু মাছ দিয়ে আলু ভাজি। ওই দিন রান্না করছিলাম, ওনার নাকি অনেক ভাল লাগছে। তো আজকে বলছি শুধু মাছ ভাজি আলু দিয়ে করো। তো আগের তরকারি আছে, এই জন্য আর বেশি রান্না করলাম না, শুধু মাছ ভাজি রান্না করবো। তো দেখেন, আমি আলু কাটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, মাছ ধুয়ে পরিষ্কার করে রেখে দিছি, মানে রান্না করার আয়োজন করতেছি। এখন আমি মাছটার মধ্যে হলুদ মিশাইমু। তো কাছাকাছি আনতেছি। অনেকে লেঞ্জা পছন্দ করেন না, তো ওই লেঞ্জার মতো খাইলে আসলেই ভাল লাগে। তো এটা আমার আপু আমারে শিখাইছিল, আমার বড় আপু। লেঞ্জারে মনে করেন যে দাও দিয়া আইজা, ভালো করে আইজা, এরপরে মশমশা করবেন, দেখবেন কাটাগুলো পর্যন্ত ভাজা হয়ে যাব। তো আমি এখানে হলুদ লবণ দিয়া মাছটারে মাইখা লইতেছি ভালো করে। দেখেন, মাখার শেষে তারপরে কড়াই গরম করে দিয়ে দেবো। তো দেখেন, এদিকে আমি ভালো করে হলুদ লাগাইতেছি। দেখেন আমি কত সুন্দর করে কাটতে লইছি, কারণ লেঞ্জা ভালোই লাগে। আমি খাইতাম না আগে, তবে এখন খাই দেখি ভালোই লাগে। আমার আপু আমার এইভাবে শিখাইছিল। তো একটা কথা বলি, এদিকে পাইপে আমি তেল দিয়ে দিতেছি। তো একটা কথা বলি, মনে কষ্ট নেবেন না। আশা করি যারা যারা ভিডিওটা দেখবেন সবাই একটা লাইক সাবস্ক্রাইব করবেন। তো দেখেন, আমার হলুদ মেশানো শেষ। এখানে আমি কড়াইতে দিয়ে দিব মাছ। তো এদিকে লেঞ্জাটা আগে দিয়ে দিয়েছি, তারপরে আমি শাকগুলো টানে, তারপরে আলুটা ভাজবো আর কি। তো 4টা শাক যেহেতু এটার সাথে আলু দেওয়া যাবে, তো আলুটা কয়েকটি দিয়ে দিব। একটু মশমশা করে এগুলো ভাজি করলে অনেকই ভালো লাগে। অনেকেই বলে মজা লাগে, কিন্তু আমাদের বাড়িতে যখন আমি রান্না করছি, তারপরে আমার বড় জালও দেখে রান্না করছে, কইছে না ওইভাবে ভালোই লাগে, খারাপ নাম। আসলে যে যেভাবে রান্না করেন, কিন্তু আমি এইভাবে শাক করে হলুদ দিয়ে লবণ দিয়ে মাখায়া ভালো করে মচমচা করে ভাইজা তারপরে তরকারিগুলো রান্না করি। কারণ আমার হাজব্যান্ড ভাজা পোড়া এটা একটু বেশি খায়, ঝোলের তরকারি একটু কমই খায়। তো এদিকে হলুদ টলুদ মিশাই নিতেছি। এখন আমি পাইপটা একটু খালি আছে, কয়েকটা দিয়ে দিব। এই যে দিয়ে দিতেছি, আর আপনাদের সঙ্গে কথা বলতেছি। তো প্লিজ দয়া করে একটা লাইক দিলে কোনো ক্ষতি হবে না, একটা লাইক দিয়ে দিন। আর দ্বিতীয় কথা হয়েছে, আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আলু দিয়ে মাছ দিয়ে ভালোই লাগে, খারাপ না। সাথে 2টা টমেটো দিবেন, আরও বেশি ভালো লাগবে। তো দেখেন, আমার মাছ টানানো হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আমি লামায় নিতেছি। তো আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে জালে মাছটি দেখা যাইতেছে ভাজা কম, কিন্তু আসলে না, মাছগুলো আসলে মশমশা করছি। তো দেখেন, আমি সমস্ত কিছু উড়াইতেছি, আলু একসাথে উঠে না, তাই অল্প অল্প করে আমি উড়াইতেছি। তো এখানে আমি আলুগুলা উঠাই, তারপরে সেই আলুগুলা দিমু। তো এখানে আলুগুলা উঠাইতে গেলে দেখছি একটা উঠাইতে গেলে আরেকটা পড়ে যায়। তো আমি আলুগুলা উঠানোর পরে এখন কড়াতে আমি খালি তেল কমই, কিন্তু আমি আলুগুলা দিয়ে দিছি। আলুগুলা দিয়ে তারপরে তেলগুলো একটু ছড়াই দিব। তো আমি আলুগুলো ছড়াই দিতেছি ভাজা হওয়ার জন্য। তো দেখেন, এরকম করে শাক করে ভাজি করে খেলে আসলে ভালো লাগে। আপনারা চাইলে খোদাও খাইতে পারেন, গরম ভাতের সাথে খোদা ভাত দিয়ে লবণ দিয়েও খাইতে পারেন, তারপরে বাচ্চারাও খাওয়াইতে পারেন। আমি এইভাবে ভাইজা আমার বাচ্চারে ভাত দিয়ে খাওয়াই, তো ভালো লাগে, খারাপ না। তো দেখেন, আলুগুলো কত সুন্দর মচমচে হয়ে গেছে। ওই পিঠটা ভালো করে হইলে আলুগুলো লামায় নিব। আসলে আমার রান্না যদি খারাপ হয়, তাহলে আপনারা আমারে জানাইতে পারেন, ভালো হইলেও জানাইতে পারেন, বা আপনারা বাসায় এইভাবে রান্না করতে পারেন, রান্না করে দেখতে পারেন যে আসলে খাবারটা ভালো হয় কিনা। তো দেখেন, আমি আস্তে আস্তে জালে আলুগুলা ভালো করে হয়েছে, তখন আমি লামায় নিব। একসাথে উড়াইতে গেলে এগুলা উড়াইতে পারি না, অল্প অল্প করে উড়াইতে হয়। তো এদিকে আলু হয়ে গেছে, আমি আস্তে আস্তে নামাইতেছি। প্লিজ দয়া করে বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর একটা লাইক দিয়ে দিন। দেখেন, আমি রান্না করে ঠিক আছে, কিন্তু একটা ভিডিও বানিয়ে অনেক কষ্ট করে। প্লিজ দয়া করে একটা লাইক করে দিন। তো দেখেন, আলুগুলা হুটাইতে গেলে হুট করেই পড়ে যায়, হুট করেই পড়ে যায়। আসলে গোল জিনিস তো। এখন আমি পেঁয়াজগুলো পাইপানি দিয়ে দিতেছি, দিয়ে তারপরে তেল দিয়ে দিব। তেলটা হালকা কমিয়ে দিয়েছি, কারণ যেহেতু আলু ভাজা মাছ ভাজা,
এই কারণে তেলটা একটু কম। দেখুন আমি পেঁয়াজটা নাড়ে চাড়ে এখন টমেটো দিয়ে দিব, টমেটো কাঁচামরিচ একসাথে দিয়ে তারপরে পেঁয়াজটা ভাজা লমু। ভাজা হলে তিনটাই ভাজা হইব। তো আসলে পেঁয়াজ টমেটো একসাথে ভাজা দিলে ভালোই লাগে, রান্নাটা খারাপ না। তো চাইলে আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। শুধু নিজের হাতের মশলাগুলো ঠিক রেখে যে কোনো তরকারি রান্না করবেন, দেখবেন এমনিতেই মজা হয়। আর দ্বিতীয় কথা, আমি যেভাবে রান্না করে আশা করি আপনারা ওইভাবে রান্না করেন কিনা জানি না, তবে খারাপ হলে আপনারা আমাকে জানাইতে পারেন। এখন আমি এগুলা লাল করিয়া এখন পানি দিয়ে দিছি, মরিচ দিয়ে দিছি, তারপর আরেকটু দিয়ে দিমু। এই যে মরিচটার জাল কম তাই একটু মরিচটা দিছি, আবার একটু হলুদ দিছি, আর একটু দিয়ে দিমু। তো ভিডিওর মধ্যে আমার বাচ্চা কাচ্চার শব্দ শোনা যায়, আপনারা প্লিজ কোনো কিছু মাইন্ড করবেন না, কারণ যত বলি ওদের চুপ থাকতে ওনারা মনে করেন যে দুষ্টামি বাড়িয়েই চলে, তাই এখন আর কিছু বলি না, আপনারা মাইন্ড নেন না। তো আমি সমস্ত কিছু দিয়ে লাইটা টাইটা নিছি, এখানে বদল করছে মাছগুলা দিমু, আলুগুলা। তো দেখেন আমার বাজাগুপুরা কত সুন্দর হয়েছে, একেবারে নরম, মন খাইতে ইচ্ছা করে যে একেবারে সিদ্ধ হয়ে গেছে। দেখেন এখন শীতের দিন আসছে, চাইলে আপনারা নতুন আলু বাজার থেকে নিয়ে সিদ্ধ করে ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ একটু আদা বাটা দিয়া ভাইজা খাইতে পারেন, অনেক স্বাদ লাগবে, অনেক ভালো লাগবে। কারণ ওইরকম ভাবে খাইলে ঠান্ডা দিন ভালোই লাগে, খারাপ না। চাইলে আপনারাও খাইতে পারেন, কারণ মাঝে মধ্যে আমরা এইভাবে খাই, ভালোই লাগে, খারাপ না। তো আসলে দেখেন আমি মাছগুলা জলের মধ্যে মেলায় দিছি, এখন বলকলা মনে করেন যে একটু জলদির মধ্যে দেওয়ার পর একটু হইয়া তারপরে তরকারি হওয়ার পরে মনে করেন যে জল দিছে, জল হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়া তরকারিটা লামাই নিমু। তরকারিটা লামানোর পরে ধনিয়া পাতা ছড়াই দিছি, এখন আমি তরকারিটা লামাই নিমু। দেখেন মাশাআল্লাহ তরকারিটা খুব সুন্দর হয়েছে, এখন আমি লামাই নিতেছি, কিন্তু ধনিয়া পাতাটা একটু সিদ্ধ হলে ভালো হয়। দেখেন আমার তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে, মজাটা হয়েছে বেশ। দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে, ধোয়া বের হইতেছে, ধোয়ার কারণে কালারটা পুরোপুরি দেখা যায় না। তো দেখেন